বর্ষার সৌন্দর্যের সঙ্গে যেন অবিচ্ছেদ্য হয়ে উঠেছে প্রাণঘাতী এক আতঙ্ক বজ্রপাত। গত এক দশকে দেশে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন প্রায় 4,000 মানুষ। বিশেষজ্ঞরা তাই প্রাণহানি এড়াতে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয়স্থান এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন। বিস্তারিত মিফতা গালিবের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় পর্বে ক্যামেরায় ছিলেন আবুল বাশার। কেসারেন শেকড় থেকে শিখরে। বর্ষার আকাশ, বিস্তীর্ণ হাওর আর প্রকৃতির অপার সৌন্দর্য, কিন্তু কালো মেঘের গর্জন আর আকাশ ছেড়ে নেমে আসা বজ্রের তীব্র আঘাতে মনোমুগ্ধকর দৃশ্যই মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে বিভীষিকায়। নিভে যেতে পারে এই সৃষ্টির কোনো এক প্রাণ। দেশের নেত্রকোনা, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের হাওর অঞ্চলের পাশাপাশি ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে মৌসুমী কৃষিকাজ, জীবিকা নির্বাহের তাগিদে দীর্ঘ সময় অবস্থান করতে হয় কৃষক এবং মৎস্যজীবীদের। তবে পর্যাপ্ত নিরাপদ আশ্রয়কেন্দ্রের অভাবে বিস্তীর্ণ জলাভূমি এখন বজ্রপাতের মৃত্যু ফাঁদ হিসেবে পরিচিত এখানকার মানুষের কাছে। এমনকি দেশের বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমিগুলো হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। প্রতি বছরই বজ্রপাতে হাওরে অনেক মানুষ মারা যায়। এই বছরও বেশ কয়েকজন মারা গেছে। খারাপ হয়ে গরু মরে রাখা, মানুষ মরে রাখা, দিনের আবহাওয়া ভালো থাকে না। বর্জ্যনির্গত যন্ত্র আবিষ্কৃত হয়েছে এবং এটা যদি হাওরের স্থাপন করা হয় তাহলে হাওরবাসী অনেক উপকৃত হবে। সরকারে যদি আশ্রয়ের একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা কৃষকরা যা দিনে হাঁস করলে যাতে এইদিকে আমরা ঢুকতে পারি। এমন পরিস্থিতিতে বর্ষাকালের শুরুতে প্রান্তিক জনপদে জনসচেতনতামূলক প্রচার প্রচারণার উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিয়াউর রহমান খান। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা দরকার। তো যেমন আপনি গাড়িতে থাকলে কি করবেন, বাসায় থাকলে কি করবেন, বাসার বাইরে থাকলে কি করবেন, খোলা প্রান্তরে থাকলে কি করবেন। হাওরে একটা মানুষকে আপনার নৌকার ভিতরে মাছ ধরতে যেতে হবে, তার মধ্যে ঝড় চলে আসতে পারে। তখন তাকে কি করতে হবে, এগুলো একদম ভালোভাবে এস্টাবলিশ করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টাডিজের অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন জানান, জলবায়ু পরিবর্তনে বৈদেশিক ফান্ডিং এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ অঞ্চলে ডিভাইস অ্যালার্ট প্রযুক্তি ব্যবহারে কমতে পারে প্রাণহানি। আমি যদি জানতে পারি যে এটার ভয়াবহতা কতটুকু, তাহলে মানুষকে সচেতন করা সম্ভব। তো সেই সময় কিছু সময়ের জন্য যদি এটা তো ওই রকম না যে ফ্ল্যাশ ফ্লাড, তা তো না, হাওর অঞ্চলে তো ফ্ল্যাশ ফ্লাডও হচ্ছে, কিন্তু এটা যখন কনসেন্ট্রেট করছে, যখন সংঘর্ষ হবে, সেটা তো বৈজ্ঞানিক উপায়ে নির্ধারণ করতে হবে। ডিভাইসেসগুলো যদি এমন করি যে ওই অ্যালার্টটা যেই ফার্মারই যাবে তাদের কাছে ওই ডিভাইসটা থাকবে। এমন মৃত্যু হার কমাতে ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রুভেন টেকনোলজি এবং নিরাপদ আশ্রয়কেন্দ্র তৈরির কোনো বিকল্প নেই বলে জানান অপর বিশ্লেষক ডক্টর ইয়াসির আরাফাত। এখন থেকে পিছনে 30 মিনিটের মধ্যে বজ্রপাত হয়নি, তাহলে এই 30 মিনিট পরে এখন কিন্তু সে আবার বাইরে বেরোতে পারবে। কিন্তু 20 মিনিট আগে, 10 মিনিট আগে হয়েছে, যে কিছুক্ষণ আগে হলো, তাহলে তাকে কিন্তু অবশ্যই নিরাপদ জায়গায় থাকতে হবে। সে যখন ফিল্ডে কাজ করে তখন এই ধরনের বজ্রপাতের শব্দ হলে তো সে যেন অবশ্যই এই রুল 20-30-30 রুল বলে, এই 30-30 রুল ওই সময়টা সে তাড়াতাড়ি ওই আশ্রয় নিতে পারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার দেয়া এক তথ্য অনুযায়ী 2031 সাল পর্যন্ত পৃথিবীতে বজ্রপাত, ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বিগত সময়ের চেয়ে বাড়তে পারে। তাই এই সময়কালে জনসচেতনতা ও সংশ্লিষ্টদের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।